দাঁড়াও। হ্যাঁ 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 ঠিক আছে। না এটা ঠিক আছে, না এটা ঠিক আছে, থাক। আব্দুল্লাহ বাপের নাম হলো শামীম হোসেন মোল্লা, খুকনি সরকারি প্রাইমারি স্কুলে সে ৪র্থ শ্রেণীতে পড়াশোনা করে। তার ওই এলাকার আফসার বয়স 12, সে 2য় শ্রেণী পাশ করে আর কোনো পড়াশোনা করে না। গত 11/6/2026 তারিখ অর্থাৎ জুন মাসের 11 তারিখে আব্দুল্লাহ স্কুলে যায়। টিফিনের সময় বাড়িতে খাওয়া দাওয়া করে সে আর স্কুলে ফেরত যায় না। স্কুলে তার ব্যাগ রেখে দিয়েই সে আফসারের সাথে দুইজনের যোগ সাজসে পরামর্শ করে ঘোরার জন্য চলে গেছে সৈয়দাবাদ রেল স্টেশনে। রেল স্টেশন থেকে চলে গেছে ঢাকা, অবশেষে সিলেট। এই দুইটা বাচ্চা নিখোঁজ হওয়ার পরে এটা স্পর্শকাতর বিষয়। তার পরিবারের লোকজন বিচলিত হয়ে পড়েন। 13 তারিখে তাদের এলাকার দুইজন সিনিয়র ভাই, 15 অথবা 16 বছর বয়স, একজন রাকিব, একজন নাম হলো রাহিম, তাদের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন আইনে মামলা করেন। এটা হলো আব্দুল্লাহর পিতা শামীম হোসেন বাদী হয়ে মামলা করেন। এর পিছনে গ্রাউন্ড ছিল, ওই দিন 11 তারিখ সকালবেলা রাকিব এবং রাহিম এলাকার পরিচিত হিসেবে আব্দুল্লাহর কাছে একটা কুড়িয়ে পাওয়া মোবাইল সিম নিতে গেছিল। ওই সিম পায় নাই, তার চাচা বাধা দিছে বা বলছে কি জন্য আসছো, তোমরা চলে যাও। এই কারণে কিছু গ্রাউন্ডের ভিত্তিতে তাদের নামে মামলা করছিল। আমরা তাদেরকে আটক করে বিজ্ঞ আদালতে হাজির করছি ইতিপূর্বে 13 তারিখে 13ই জুনে। এরপরে প্রায় 27-28 দিন অতিবাহিত হয়। তারা কোনো এই আব্দুল্লাহ ভিকটিম শিশু বাচ্চা আব্দুল্লাহ ও আফসার কোনো মোবাইল ব্যবহার করতো না। আমাদের পুলিশের দল সিরাজগঞ্জ জেলার মাননীয় পুলিশ সুপার জনাব সাইফুল ইসলাম শান্তু পিপিএম বার মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে আমাদের এনায়তপুর থানা টিম এবং গোয়েন্দা শাখার পুলিশ সদস্য সর্বাত্মক চেষ্টা করি। অবশেষে 27-28 দিন পরে এই আফসার নিজে নিজে বাড়িতে ফেরত আসে। তাকে আমরা হেফাজতে নিয়ে তার তথ্য মোতাবেক জানতে পারি যে অপর বাচ্চা যে আব্দুল্লাহ, সে সিলেট এলাকার হোটেলে অবস্থান করতেছে। আমরা সাব ইন্সপেক্টর, মামলা তদন্তকারী অফিসার সাব ইন্সপেক্টর ফরিদ আহমেদ, তার নেতৃত্বে একটি এনায়তপুর থানার আভিযানিক দল সিলেটে গমন করে। সিলেটে শুধু না, তাদের অনেক কষ্ট হয়েছে। তার তথ্যটা ছিল সিলেটে এক হোটেলে অবস্থান করতেছে, কিন্তু সেটা না। ওখানে যায় আফসার এটা নিশানা দিতে পারেনি, যার জন্য তারা প্রায় 24 ঘন্টার উপরে খোঁজাখুঁজি করে প্রতিটা সিলেট এলাকার প্রতিটা রেল স্টেশনে খোঁজাখুঁজি করে অবশেষে মাধবপুর থানাধীন হবিগঞ্জ জেলার হরেশপুর রেল স্টেশনের পাশে একটা হোটেল থেকে তাকে উদ্ধার করে। উদ্ধারের পর 2 শিশুকে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারছি তারা নিজেরাই, প্রাথমিকভাবে জানা যায় তারা নিজেরাই ঘুরতে গেছিল। প্রথমে কমলাপুর রেল স্টেশন, তারপরে হলো সিলেট এলাকার ওই হরেশপুর রেল স্টেশনে একটা হোটেলে তারা কাজ করত। কিছুদিন ওখানে কাজ করছে, কিছুদিন কমলাপুরে কমলাপুর রেল স্টেশন যাত্রীদের ব্যাগ ক্যারি করে টাকা টুকা পাইছে, এতে তারা তাদের খাওয়া খাদ্য খাইতে পারছে। শেষে আফসার তাকে না বলেই, আব্দুল্লাহরে না বলেই কমলাপুর থেকে একা বাড়িতে ফিরছে। এখন পর্যন্ত আমরা জানতেছি তারা নিজেরাই ঘুরতে গেছিল। আরো কেউ তাদেরকে নিয়ে যাওয়ার পিছনে বা যাওয়ার পিছনে নেপথ্যে আরো কোনো কাহিনী আছে কিনা আমরা গভীরভাবে তদন্ত করে অনতিবিলম্বে এই মামলা সংক্রান্তে পুলিশ রিপোর্ট বিজ্ঞ আদালতে সাবমিট করব।